আমাদের এই মাদ্রাসা পড়ুয়া হুজুররা আর এই মাওলানারা সারা জীবন মুসলমানদেরকে সত্য থেকে দূরে রাখছে, কোরআন থেকে দূরে রাখছে, জান্নাত থেকে দূরে রাখছে। এই সাধারণ মানুষগুলা যদি জান্নাতে না যাইতে পারে তাইলে এর দায়িত্ব অবশ্যই তাদেরকেই নিতে হবে। কারণ এই হাদিস পড়ুয়া মাওলানারা, হাদিস পড়ুয়া হুজুররা, এই মাদ্রাসা পড়ুয়া হুজুররা মাওলানারা তারা সারা জীবন মানুষের মাঝে প্রকাশ করছে, প্রচার করছে এবং প্রতিষ্ঠিত করছে যে নামাজ, রোজা, হজ, জাকাত এইগুলা করলে জান্নাতে চলে যাবেন, যেগুলোর সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই। কোরআনের কোনো একটা আয়াতেও, ওই যে 6666টা আয়াত আছে, এই একটা আয়াতেও কেউ কোনো দিন দেখাইতে পারবে না সরাসরি আল্লাহ বলছে নামাজ, রোজা, হজ, জাকাতের জন্য জান্নাত আমি দিব, অথবা এগুলা না করলে আমি জাহান্নাম দিব। অথচ প্রায় প্রত্যেকটা সূরাতে একাধিকবার বলা হয়েছে যে তোমরা ঈমান আনো আর সৎকর্ম করো, তাইলে তোমাদেরকে আমি জান্নাত দিব। তারা আবার বলবে যে ভাই এই নামাজ, রোজা, হজ, জাকাত সৎকর্মের মধ্যে পড়ে না। নামাজ, রোজা, হজ, জাকাত সৎকর্মের মধ্যে পড়ে না। সৎকর্ম এই সৎকর্ম, কর্ম বলতে আমরা যেটা বুঝি সেইটা সৎকর্ম। আকাম না কইরা অসৎকর্ম না করাটাই হচ্ছে সৎকর্ম। সেটাও আবার আল্লাহ কুরআনে সূরা 18 সূরা কাফের 110 নম্বর আয়াতে বলেন যে যারা তার পালনকর্তার সাক্ষাৎ কামনা করে তারা যেন সৎকর্ম সম্পাদন করে এবং শরিক করা ছাড়া, মানে অংশীদার করা ছাড়া আল্লাহর উপাসনা করে, মানে ইবাদত করে। তাইলে এখানে আল্লাহ দুইটা স্পষ্টভাবেই বললেন যে সৎকর্ম আর ইবাদত যে দুই জিনিস। অথচ বেশিরভাগ আয়াতে, প্রায় প্রত্যেকটা সূরার একাধিকবার আল্লাহ বলছেন যে ঈমান আনো আর সৎকর্ম করো, সেই জন্য রয়েছে জান্নাত, স্পষ্ট কথা। আর কিছু জাহান্নামের আয়াতও আছে, স্পষ্ট কথা। কোনোদিন কোনো মাওলানা, কোনোদিন কোনো হুজুরদের কাছে এই সৎকর্মের বিষয়টা আমি শুনি নাই। সারা জীবন শুনছি নামাজ পড়ো, রোজা রাখো, হজ রাখো, অথচ একটা আয়াতও স্পষ্টভাবে আল্লাহ বলে নাই যে নামাজ পড়লে তোমাদেরকে জান্নাতে দিব, অথবা নামাজ না পড়লে তোমাদেরকে আমি জাহান্নামে দিব। নামাজ পড়া আমি অস্বীকার করি না, ওইটা দরকার, কিন্তু জান্নাতের শর্ত না। সাবস্ক্রাইব করেন আর কোরআন সম্পর্কে জানতে থাকেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।